সাথে শেয়ার করব এই মেকআপ লুকটা, যে মেকআপ লুকটা তোমরা খুব সহজেই করতে পারবে বাড়িতে বসে মাত্র কম প্রোডাক্ট দিয়ে আর কোনো আইশ্যাডো প্যালেট ছাড়া একটা সুন্দর আই মেকআপ লুক করে তোমাদের দেখাবো কিভাবে করি, কিভাবে স্টেপ বাই স্টেপ করতে হয়, সেই সব কিছু তোমাদের সাথে শেয়ার করব। অ্যান্ড ভিডিওটা কিন্তু লাস্ট অবধি অবশ্যই দেখো, নাহলে কিন্তু তোমরা অনেক কিছু মিস করে যাবে, কারণ অনেক কিছু আমি টিপসও শেয়ার করেছি। সো ভিডিওটা লাস্ট পর্যন্ত কিন্তু অবশ্যই দেখো। আর আমার চ্যানেলে যারা নতুন এসেছে তাদের জন্য অনেক 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 ওয়েলকাম। আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইবটা করে রেখো আর পাশে থাকা বেল বাটনটিকেও প্রেস করে রেখো। আর আজকে তোমাদের সাথে শেয়ার করব আমি হচ্ছে একটা ষষ্ঠী মেকআপ লুক দুর্গাপুজো সিরিজের। এটা হচ্ছে আমাদের লুক নাম্বার 2। তোমরা যারা আগের ভিডিওটা দেখেছো, আমি এর আগে কিন্তু একটা পঞ্চমী মেকআপ লুক করেছিলাম, সেটা তোমার সাথে শেয়ার করেছি ফুল মেকআপ টিউটোরিয়াল। তোমরা যারা দেখোনি তারা কিন্তু দেখে আসতে পারো, আর যারা দেখেছো তাদের জন্য অনেক 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 ধন্যবাদ। তো চলো ভিডিওটা আজকে শুরু করি। আর খুব সুন্দর একটা এই মেকআপ লুকটা করেছি শুধুমাত্র তোমাদের জন্য। তো প্লিজ ভিডিওটা অবশ্যই একটা লাইক করে দিও, কমেন্ট করো আর অনেক 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 শেয়ার করো বন্ধুদের সাথে। তো চলো ভিডিওটাকে আমি স্টার্ট করছি। আমার হেয়ারটা দেখে তোমাদের একটু অদ্ভুত মনে হচ্ছে, তাই না? আমারও মনে হচ্ছে। তো এটাকে জাস্ট ইগনোর করো, কারণ আমি এটাকে হেয়ার কার্ল করার জন্য এভাবে করেছিলাম। আর তোমরা তো দেখতেই পেলে আমার হেয়ারটা খুব সুন্দরভাবে কার্ল হয়েছে। তোমরা যদি জানতে চাও কীভাবে এই কার্লটা করি আমি, তো অবশ্যই তোমরা কমেন্ট করে জানাবো, আমি তোমাদের সাথে একটা ভিডিও শেয়ার করব, ঠিক আছে? তো চলো মেকআপ লুকটা এখন স্টার্ট করছি। লুক ফোকাস করো আমার লুকটাতে। তো সবার প্রথমে কিন্তু আমার ফেসটাকে ক্লিন করে নিয়েছি। এরপরে আমি ইউজ করছি একটা সিরাম। তোমাদের যাদের ড্রাই স্কিন রয়েছে তাদের কিন্তু অবশ্যই বলবো একটা সিরাম বা ফেশিয়াল অয়েল ইউজ করো ফেসে। এই সিরামটা তোমরা অ্যাপ্লাই করতে পারবো। তোমরা যাদের অয়েলি স্কিন বা ড্রাই স্কিন তারা কিন্তু এই সিরামটা দু স্কিনই অ্যাপ্লাই করতে পারবে, কারণ সিরাম তোমাদের বেসে একটা সুন্দর গ্লো প্রোভাইড করে। অ্যান্ড বেস মেকআপ করার আগে সিরাম অ্যাপ্লাই করে তোমার বেসটা সম্পূর্ণভাবে পরিপূর্ণ থাকে, সেক্ষেত্রে কিন্তু তোমাদের মেকআপটা লং লাস্টিং করার অনেক চান্স থাকে। তো আমি এখানে ইউজ করছি প্ল্যাম গুডনেসের এই একটা হাইলোনিক অ্যাসিড সিরাম। এই সিরামটা তোমরা যে কোনো স্কিন টাইপ হোক না কেন তোমরা যে কোনো স্কিনে ইউজ করতে পারবে। এরপরে ইউজ করছি আমি ময়শ্চারাইজার। আজ আমি ইউজ করব এটা হচ্ছে পিলগ্রিমের একটা গ্লোয়িং ইলুমিনেটিং ময়শ্চারাইজার। এটা কিন্তু একটা ফেসে গ্লো আনে, সাথে ফেসটাকে ময়শ্চারাইজও করে। তো তোমরা দেখতে পাচ্ছ আমার ফেসটা কি সুন্দর একটা গ্লোয়িং ইফেক্টে এসে। তো ফেস্টিভ সিজন আর ফেস্টিভ মেকআপ করবো, সাথে একটু ফেসটা গ্লো হবে না, এটা কি করে হয়? অবশ্যই ফেসটাকে একটু গ্লো করার জন্য একটা স্ট্রোব ক্রিম বা এরকম ইলুমিনেটিং গ্লোয়িং ময়শ্চারাইজার তোমরা ইউজ করতে পারো। আর এই সব কিছু কিন্তু খুবই অ্যাফোর্ডেবল প্রাইস। সব কিছুর লিঙ্ক আমি তোমাদের ডিসক্রিপশন বক্সে দিয়ে দেবো, তোমরা কিন্তু অবশ্যই চেক করে নিও। এরপরে ইউজ করবো একটা প্রাইমার। এটা হলো বিউটি কুইনের একটা প্রাইমার, যেটা কিনা আমি মিশো থেকে অর্ডার করেছিলাম। মিশো থেকে আমি একটা ফুল ফেস মেকআপ লুক করেছিলাম, সেখানে আমি এই প্রাইমারটাকে অর্ডার করেছিলাম। বিশ্বাস করবে না, প্রাইমারটা কিন্তু ভীষণ লং লাস্টিং অ্যান্ড ভীষণই ভালো। একদম নন অয়েলে মেকআপ করার পর ফেসটা একদমই অয়েলি লাগে না। আর মাত্র 100 টাকা এটার প্রাইস। তো তোমরা যারা ভালো প্রাইমার খুঁজছো তারা কিন্তু এটা নিতেই পারো। এরপরে ইউজ করব আমি হচ্ছে ফাউন্ডেশনের জন্য আজ আমি ইউজ করছি সুইস বিউটির একটা হাই কভারেজ একটা ফাউন্ডেশন। এটা ছোট মিনি প্যাকেটও পাওয়া যায়, মিনি ভার্সনটা আমার কাছে রয়েছে। আমি জানি না এটা বড় প্যাকেটটা পাওয়া যায় কিনা, কিন্তু এটা আই থিঙ্ক আমি সব জায়গায় দেখেছি। তো আমি এটাই পারচেস করেছিলাম প্রথমে, তো আমার ভীষণ ভালোই লেগেছে। তো তোমরা চাইলে এটা পারচেস করতে পারো। এটা 200 টাকার মধ্যে তোমরা আরামে পেয়ে যাবে। আর সেলে কিন্তু নিলে তোমরা আরও কম দামে পেয়ে যাবে। তো তোমরা সেলে, আর পুজোটাকে কিন্তু অনেক জায়গায় সেল চলবে, সেই ক্ষেত্রে কিন্তু তোমরা অনলাইন থেকে এই সব সেলগুলো দেখতে পারো, অনেক কম দামে তোমরা মেকআপ প্রোডাক্টস পেয়ে যাবে। সব সময়ের মতো আমি এবারে তোমাদের বলবো যে অল্প অল্প করে ফেসে ফাউন্ডেশন অ্যাপ্লাই করবে, দেন ভালোভাবে ব্লেন্ড করবে। তোমাদের যদি মনে হয় আরেকটু প্রোডাক্ট দরকার, সেক্ষেত্রে তোমরা আরেকটু ব্যবহার করতে পারো। একবারে এক গাদা মেখে তারপর ব্লেন্ড করলে কিন্তু ফেসটা খুবই বাজে লাগবে, আর একটু পরে মেকআপটা উঠে যাওয়ার বা ফেটে যাওয়ার চান্স থাকে। সেই ক্ষেত্রে কিন্তু তোমরা অল্প অল্প করে ব্লেন্ড করবে, অল্প অল্প ফেসে ডট ডট করে নেবে। তারপর তোমরা চাইলে এক সাইডে প্রথমে ব্লেন্ড করতে পারো, দেন আরেক সাইডে অল্প করে পরিমাণে ফাউন্ডেশন অ্যাপ্লাই করে দেন ব্লেন্ড করতে পারো, তোমাদের ইচ্ছে। কিন্তু অল্প পরিমাণে প্রথমে ব্লেন্ড করবে, তারপর যদি মনে হয় যে আরও দরকার সেক্ষেত্রে তোমরা আরও ব্লেন্ড করতে পারো। আর ফেসের সাথে সাথে কিন্তু কানে আর গলায় ভালোভাবে অ্যাপ্লাই করে নেবে, নাহলে কিন্তু মুখটা শুধু সাদা লাগবে আর পুরো ফেসটা কালো লাগবে। সেক্ষেত্রে কিন্তু এইসব টিপস তোমাদের জানা দরকার। এরপর আমি ইউজ করছি একটা কনসিলার ফেসটাকে হাইলাইটিং করার জন্য। দেখো ফাউন্ডেশনটা কিন্তু আমার অলরেডি অনেকটাই কাজ করে দিয়েছে, সেই জন্য কিন্তু আমি কনসিলারটাকে খুব অল্প পরিমাণে অ্যাপ্লাই করছি জাস্ট হাইলাইটিং করার জন্য। আমি এখানে ইউজ করছি ল্যাকমির 925-এর একটা কনসিলার, যে কনসিলারটা কিন্তু আমি মাত্র 131 টাকা পেয়েছিলাম।
দুর্গাপুজোর আগে মিন্ত্রাতে একটা সেল চলে, সেই সেলে কিন্তু তোমরা নিলে অনেক কম দামে মেকআপ প্রোডাক্টস পাবে। তো এই সেলগুলো তোমরা চেক করতে পারো। কনসিলারটাকে কিন্তু আমি সেমভাবে বিউটি ব্লেন্ডারের সাহায্যে ভালোভাবে ব্লেন্ড করেছি। দেন আমি কনসিলারটাকে সেট করব একটা কম্প্যাক্ট পাউডার দিয়ে। আমি এখানে ইউজ করছি Glam21 একটা কম্প্যাক্ট পাউডার। তো সেটাকে দিয়ে প্রথমে আমি কনসিলার যেখানে করেছিলাম ভালোভাবে সেট করলাম। দেন পুরো ফেসে ওই প্রোডাক্টটা দিয়ে ওই ব্রাশটা দিয়ে পুরো ফেসে আমি ভালোভাবে সেট করে নিয়েছি। এরপরে আমি ফেসটাকে একটু শার্প করব বা কন্ট্যুরিং করব, যেটাকে খুব ভালোভাবে একটা ফেস শার্প করে দেয়। ফেসটা যাতে অনেকটাই মোটা বা ফ্যাটি মনে হয় আমার মুখটা ভীষণ গোলগাল, তো সেটাকে একটু থিন পাতলা করার জন্য কিন্তু কন্ট্যুরিং স্টেপটা রয়েছে। তোমরা চাইলে স্কিপ করতে পারো বা এটাকে করতে পারো। নাকটাকে স্পেশালি তোমাদের যাদের কাছে এই কন্ট্যুরিং বা নেই তারা কি করতে পারো, যে আইব্রো যে থাকে জেল বা আইব্রো পেন্সিল ওখান থেকে নিয়ে অল্প 2 হাতে এভাবে একটু শার্প করে নেবেন। শুধু নাকটা করলেও হবে, বা কোনো ব্রাউন কালার লিপস্টিক দিয়েও তোমরা এটা করতে পারো। আমি এখানে ইউজ করছি সুগার কসমেটিক্সের ডিপ ফোর্স প্যালেট। এটা কিন্তু ভীষণই ভালো আর ভীষণ লং লাস্টিং। এরপরে আমি ফেসটাকে একটু ব্লাশ কালার আনার জন্য ব্লাশ অ্যাপ্লাই করব। ব্লাশ এখন মিনিমাম সবাই পছন্দ করে লাগাতে, তো আমার তো ভীষণই ভালো লাগে। আমি এখানে ইউজ করছি NYB এর একটা ব্লাশ, যেটা কিনা সানসেট একটা শেড রয়েছে। শেডটা এতটাই সুন্দর আর এতটাই প্রিটি। আমি কিন্তু জাস্ট অল্প অ্যাপ্লাই করেছিলাম, জাস্ট দেখো কতটা কালার এটা এসেছে। কি অল্প অ্যাপ্লাই করলে তোমাদের অনেকটাই কালার এসেছে, সেজন্য কিন্তু বি কেয়ারফুল, অল্প পরিমাণে অ্যাপ্লাই করবে। দেন ভালোভাবে এটাকে ব্লেন্ড করবে। যদি তোমাদের মনে হয়, একটা টিপস দিই তোমাদের, এখানে যদি তোমাদের মনে হয় ব্লাশটা অনেকটাই হয়ে গেছে, সেক্ষেত্রে তোমরা বিউটি ব্লেন্ডার দিয়ে বা একটা কম্প্যাক্ট পাউডার দিয়ে সেটাকে মিনিমাম করতে পারো তোমাদের ইচ্ছা মতন। এরপর আমি বেস মেকআপটা এখানেই ছেড়ে দেবো। আমি স্টার্ট করবো আমার আই মেকআপ। অফ ক্যামেরা আমি আমার আইব্রোটাকে ভালোভাবে ফিল করে নিয়েছি। তোমরা চাইলে সেই ভিডিওটা দেখতে পারো, আমি অনেকগুলো ভিডিওতে শেয়ার করেছি, সেগুলো দেখতে পারো। এরপরে কিন্তু আমি অ্যাপ্লাই করে নিচ্ছি আইসের মধ্যে কনসিলার দিয়ে ভালোভাবে ওটাকে ব্লেন্ড করছি। অল্প পরিমাণে কনসিল করবো। ফেসের সাথে কিন্তু আইসটাকে কনসিল করার প্রাইমার লাগানো অনেকটাই জরুরি। সেক্ষেত্রে কনসিলার প্রাইমার তোমরা আইসের ওপরে লাগিয়ে নেবে, তাতে লং লাস্টিং হবে আর আই শ্যাডোটা কিন্তু খুব সুন্দর দেখাবে। আমি কনসিলার করে প্রথমে অ্যাপ্লাই করেছি, তারপরে ব্লেন্ড করে তার উপরে কম্প্যাক্ট পাউডারতে সেট করে নিয়েছি। এরপর আমি ফেসে অ্যাপ্লাই করেছি এই মার্স কসমেটিক্সের হাইলাইটারটা। আর এই হাইলাইটার দিয়ে আজকে আমি আমার আই মেকআপটা করব। কীভাবে করব তোমরা জাস্ট দেখো। ফেসে আমি পুরো ফেসে হাইলাইটার অ্যাপ্লাই করে নিয়েছি। এরপর আমি সেম হাইলাইটার শেডটা থেকে এই হচ্ছে গোল্ডেন কালার শিমার শেডটাকে নিয়ে আমি আমার আইলিডের ওপরে অ্যাপ্লাই করব। হাত দিয়ে অ্যাপ্লাই করব, কোনো রকমের ব্রাশের কোনো দরকার নেই। তারপরে যে ফেসে কন্ট্যুরিং করেছিলাম ওই ব্রাউন আই কন্ট্যুরিংটা দিয়ে আমি জাস্ট একটা ব্রাশ নিয়ে ট্রানজিশন শেড ট্রানজিশন শেড ওপরে আইসের ওই ট্রানজিশন শেড যেখানে অ্যাপ্লাই করা ওপরে আর হচ্ছে কর্নারে আমি এটাকে ব্লেন্ড করে নেব। ব্যাস এতটুকুই করতে হবে, আর কিচ্ছু করতে হবে না। এরপরে আমি ইউজ করব হোয়াইট কাজল। আজ আমি কোনো রকম ব্ল্যাক কাজল ইউজ করব না, কারণ আমার মনে হলো হোয়াইট কাজলটা এটার সাথে বেশি মানাবে। তারপর আমি সুন্দর করে একটু আইলাইনারও পরে নিয়েছি, একটা সিম্পল উইং লাইনার পরেছি, কারণ আইলাইনার ছাড়া আমার মনে হয় আই মেকআপটা একটু ইনকমপ্লিট লাগে, সেজন্য আমার আইলাইনারটা একটু লাগে। তোমরা চাইলে অ্যাপ্লাই করতে পারো বা এটাকে স্কিপ করতে পারো। যারা আমাকে কমেন্টে বলো তুমি কি সুন্দর আইলাইনার পরো, তাদেরকে আমি একটা কথা বলতে চাই, তোমরা কিন্তু এখনও কিন্তু পুজো দেরি আছে। তো তোমরা ভাবছো যেই মেকআপ লুকটা আমি করবো এবার পুজোতে, যেই দিনই করো না কেন, অষ্টমী নবমী যেই মেকআপ লুকটাই করো না কেন, তোমরা সেটাকে এখন থেকে একটু প্র্যাকটিস করো। 2 থেকে 3 বার প্র্যাকটিস করে তোমরা সেই মেকআপ লুকটা কিন্তু প্রথমবার ভালো হবে না, 2 বার ভালো হবে, 3 বারে কিন্তু তোমরা নিশ্চয়ই পারবে। যদি আমি পারি তাহলে তোমরাও পারবে। আমিও মানুষ, তোমরাও মানুষ, আর প্র্যাকটিসে সবার জিত হয়। সেই জন্য তোমরা প্র্যাকটিস করো। আইলাইনার যারা পারো না তারা কিন্তু প্র্যাকটিস করো 2 থেকে 3 বার, বা 1 বার 2 বার 3 বার 4 বার 5 বারের বেলা তোমরা ঠিকই সাকসেসফুল হবে। সেই জন্য তোমরা চেষ্টা করে যাও, তোমরা অবশ্যই পারবে। এরপরে আমি আইলাইনারের পাশাপাশি মাস্কারাটাও অ্যাপ্লাই করে নিয়েছি। আমি ইউজ করছি সুইস বিউটির এই মাস্কারাটা। এই মাস্কারাটা এতটাই ভালো, আমার ভীষণ পছন্দ। আপার ল্যাশের সাথে সাথে লোয়ার ল্যাশও আমি ভালোভাবে অ্যাপ্লাই করে নিয়েছি মাস্কারাটা। আর মাস্কারাটার প্রাইস মাত্র 200 টাকা। 200 টাকার মধ্যে একটা খুব ভালো মাস্কারা অ্যাপ্লাই করাটা অনেকটা ইম্পর্টেন্ট, কারণ আইশ্যাডো ক্রিয়েট করার সময় অনেকের ওপরে কিন্তু আইল্যাশের ওপরে কিন্তু অনেকটাই ফল আউট হয়। সেই ক্ষেত্রে কিন্তু মাস্কারাটা করে দেয়, হাইড করে দেয়, আর আইসটা কিন্তু অনেকটাই সুন্দর লাগে। তারপর আমি ফেসটাকে একটা সেটিং স্প্রে দিয়ে সেট করে নিয়েছি। এটা হচ্ছে Glam21 এর সেটিং স্প্রে। তারপরে আমি লিপসটাকে ভালোভাবে আমি লিপস্টিক অ্যাপ্লাই করছি। আমি প্রথমে ইউজ করছি সুইস বিউটির এই ব্রাউন শেড কালারের একটা হচ্ছে লিপ লাইনার। তারপর এটাকে ভালোভাবে লিপটাকে লাইন করার পর মিডল আমি আরেকটা শেড ইউজ করব, সেটা হচ্ছে সুইস বিউটি সিলেক্ট এই নিউড লিপস্টিকটা। এই লিপস্টিকটা কিন্তু ভীষণ লং লাস্টিং,
12 আওয়ার লং লাস্টিং, 12 ঘন্টা। আমি জানি না 12 ঘন্টা কিনা, কিন্তু 8 থেকে 6 ঘন্টা ইজিলি তোমার লিপসে চলে যাবে। তো তোমরা এটা ইউজ করতে পারো। এটার মধ্যে অনেক কালার রয়েছে। এই লিপস্টিকটার মধ্যে কিন্তু অনেক রকমের শেড আছে, তোমরা চাইলে যে কোনো শেড নিতে পারো। এই শেডটা না নিলে তোমরা বাকি সব অনেক প্রিটি শেড রয়েছে, তোমরা নিজের ইচ্ছে মতো সেটাকে চুজ করতে পারো। তো হয়ে গেল আমার ফাইনাল লুক। চলো দেখে নিই আমার ফাইনাল লুকটা। সো আমি কিন্তু আমার এইভাবে লুকটাকে কমপ্লিট করেছি, সুন্দর একটা হোয়াইট কুর্তির সাথে, একটা অক্সিডাইজ জুয়েলারির সাথে। এই নেক্সট পিসটা আমি মিশো থেকে কিনেছি, তোমরা যদি চাও আমি ডিসক্রিপশন বক্সে সমস্ত কিছু লিঙ্ক দিয়ে দিব। আর একটা ইন্ডিগো একটা দোপাট্টার সাথে। তোমরা যারা ভাবছো যে হোয়াইট শাড়ি বা হোয়াইট চুড়িদারের সাথে এরকম সুন্দর একটা লুক করতে চাও, তারা কিন্তু অবশ্যই এই লুকটা ক্রিয়েট করতে পারো। আর যে কোনো আউটফিটের সাথে তোমরা কিন্তু এই লুকটা ক্রিয়েট করতে পারো। তো কেমন লাগলো এই লুকটা আমাকে কিন্তু অবশ্যই কমেন্ট করে জানাবে। ভালো লাগলে লাইক করে দিও, কমেন্ট করো, আর অনেক শেয়ার করো। আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে রেখো। দেখা হচ্ছে নতুন একটা ভিডিও নিয়ে খুব তাড়াতাড়ি, সপ্তমী, অষ্টমী, নবমী, দশমীর লুক নিয়ে দেখা হচ্ছে পরের ভিডিওতে। ওকে বাই, আর সবাই খুব ভালো থেকো।